আজকে আমরা চলে এসেছি সেই ভাইরাল ভাতের হোটেল মিজান ভাইয়ের এখানে। মিজান ভাইয়ের সাথে কথা বলবো, এখানে পরিবেশ দেখবো এবং কাস্টমার রিভিউ নিব যে খাবারটা কেমন। ঠিক আছে, এখানে অলরেডি খাবার দেওয়া শুরু হয়ে গেছে, খাবার দাবার খাওয়া চলছে। আমরা একটু দেখি এই দিকটায়, এই যে দেখেন হাউসফুল, অথচ পাশে আর একটা হোটেল আছে, ওখানে কেউই যাচ্ছে না। এখানে হাউসফুল, চেয়ার টেবিল ফাঁকা নাই, টোটালি মোটামুটি ফিল আপ। আর ওই দিকটায় হচ্ছে রান্না বান্না প্লাস এখানে অধিকাংশই আসে খাবার টেস্ট করতে, অনেক দূর দূরান্ত থেকে এসেছে। আমরা যেমন এসেছি অনেক দূর দূরান্ত থেকে। আর আমরা ওই দিকে একটু যাই, এখানে খাবার নিচ্ছে। আর এখানে হচ্ছে মাংস, মাংস। হ্যাঁ, আপনি এখানে এক পিস মাংস পাবেন, 2-3 পিস বা 4-5 পিস আলু পাবেন, আর ভাত হচ্ছে আনলিমিটেড। ঠিক আছে, ওইদিকে লেবু আছে, পানি আছে, প্লেট আছে। আর প্রথমে আপনি যখন খেতে আসবেন, এখন একটা টোকেন সিস্টেম করেছে। আমরা একটু এটা দেখাই। ময়না, টোকেন কোথায়? এই যে টোকেন, দেখি একটা টোকেন দেখাও বাবা, একটা টোকেন দেখাও। এটা হচ্ছে ময়না, মিজান ভাইয়ের মেয়ে। আর আপনি যখন খেতে আসবেন এরকম আপনাকে একটা টোকেন দিবে, একটা টোকেন নিয়ে ওনাদের 100 টাকা পে করবেন। 100 টাকা পে করবেন, তারপরে এখানে প্লেট রাখা থাকে, প্লেট নিবেন, দেন আপনি ওইদিকে ভাত নিবেন, মাংস নিবেন, খাবেন, টেস্ট করবেন, জানাবেন। আর এইদিকে আমাদের মিজান ভাই আছে। মিজান ভাই কেমন আছেন? ভালো ভাইয়া। আচ্ছা, রান্না বান্না তো মোটামুটি শেষের দিকে নাকি? লেট করে ফেলছি? না। হ্যাঁ, আচ্ছা, আগামীকালকে একটু দাওয়াতের ব্যাপারটা একটু বলেন আমাদের, কিভাবে বলবেন আর দাওয়াতটা দিয়ে দিচ্ছেন। ইউটিউব ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, আপনাদের লেগে আমার বাধ্যতার সম্পর্কে গিয়ে খারাইতে আসছি, দিয়ে কারো কথা শব্দ করতে আসছি। এই উসিলার কারণে আপনাদের কালকে আমি দাওয়াত দিচ্ছি শুক্রবার, তাহলে আপনি করে দুই ইউটিউবার আর সাংবাদিক এই ভাইয়েরা আইবেন। প্রবাসী ভাইয়েরা আমারে অনেক সুস্থভাবে কথাবার্তা বলতেছে, আমি নাই ওনাদেরকে শুরু করছি। ভাই, আমি কিছু আপনার ঘরে কোন শুরু করি না, আমি আবেগের ঠেলায় কথা এক করছি, হয়তো আপনার মনে কষ্ট লাগছে। কিন্তু ভাই, যে হলে আপনারা আমারে সমালোচনা করছেন, হ্যাঁ আমার খালতো ভাই না, আমার কিছু না। ওর এনে যাইতে লাগে 12 ঘন্টা, আমার এনে লাগে 3 ঘন্টা। হয়তো ঢাকা থাই এক লগে চলা ফিরে এই পর্যন্ত। কারণ আপনারা যদি কেউ মনে করেন যে ভাইয়ের উচিলায় আবার ভাই আইসে টিয়া সব লেয়া যায়, প্রবাসীরা দেয়, তাহলে এটা ভুল ধারণা। আপনারা ভাই আমার কে কয়টিয়া দিতে প্রবাসের থেকে কল রেকর্ডিং অন্তত জানতে পারবেন, আমার মোবাইলের চ্যানেলে মিশা কথা। আচ্ছা, মিজান ভাই এখন আপাতত একটু ব্যস্ত, এদিকে প্লেট নাই, মানে লোকজন হাউসফুল। হ্যাঁ, আমরা মিজান ভাইয়ের সাথে আবার পরে কথা বলবো। এখানে আপুরা এখনো টোকেন পায় নাই, দেখি ওই বড় ভাই আমাদের কি বলে। ভাইয়া, খাবার কেমন একটু মানে অনেস্টলি বলবেন। শোনেন, এখানে একটা সমস্যা না, অনেকের এক পিস গোস্ত তো হয় না। হ্যাঁ, সাপোজ এখানে এক পিস গোস্তর এবং আনলিমিটেড সব 100 টাকা। ভাই, এনি চান্স কারো ধরেন প্রয়োজন আরো এক পিস গোস্ত, সেক্ষেত্রে আরো কিছু টাকা অ্যাড করে চাইলে 2 পিস দেওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু ইস্যু, তাই না? এখন আরো এক পিস গোস্তের জন্য কেউ কিন্তু আরো 100 টাকা দিবে না। না, তার মানে এখানে আরেকটা জিনিস নিয়ম করা উচিত যে, পরামর্শ কি থাকবে বলেন। আমার পরামর্শ হচ্ছে, যদি কেউ আরো এক পিস গোস্ত নিতে চায়, সেক্ষেত্রে দেখা যায় যে 50 টাকা অ্যাড করে আর এক পিস দিতে পারে। এই সিস্টেমটা, কারণ কি অনেকে হয়তো বা বলতে পারে না, লজ্জায় হতে পারে, লজ্জায়, বা থাকে না যে প্যাকেজ সিস্টেম, প্যাকেজ নিচ্ছে আর নিতে পারতেছে না। বাট অনেকে হয় এর খাবার একটু বেশি খায়, প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, যে কারোর দেখা যায় কারণ খাবারের চাহিদা এক একজনের এক এক রকম, কারোর এক পিসে হয়ে যায়, কারোর 2-3 পিস লাগে। তো এক্সট্রা মাংস নেওয়ার ক্ষেত্রে ওনাদের আরেকটা সিস্টেম অ্যাড করা দরকার, যে যদি আরো 1 পিস মাংস নেয়, সেক্ষেত্রে 50 টাকা বাড়ায় নেওয়া। ওকে, থ্যাংক ইউ। মানে আপনার এই মেসেজটা আমরা জানাই দেবো। কাকা, খাবারটা কেমন? আমরা এখানে দেখতেছি মানে আসলে জায়গার সংকটের কারণে ওনারা অটো রিক্সায় বসে খাচ্ছে, আর ওই অটো রিক্সাটা কাকার পিছনে যে বসে আছে। হ্যাঁ, আর এখানে আমরা হচ্ছে এই বড় ভাই খাচ্ছে। ভাই, কি অবস্থা বলেন, খাবার কেমন? আলহামদুলিল্লাহ, খাবার আপনি তো ঘেমে গেছেন। হ্যাঁ, তৃপ্তির খাবার খেলে নাকি মানুষ ঘেমে যায়, আপনি কি বলবেন? হ্যাঁ, অনেক ওরকমই মজা। ভাবি লাইনে আছে, ভাবির থেকে খাবার কেমন টেস্ট বলেন। না, খাবারের মান ভালো। এখানে ভাবি শুনলে মাইন্ড করবে যে না আসতে বলেছে, বুঝছেন? ভাবি কিন্তু লাইনে আছে, আমরা দেখেছি। যাই হোক, তারপরও সবাই বলতেছেন যেহেতু খাবার ভালো, অবশ্যই ভালো, কারণ মানুষ তো এমনি এমনি আসে না। আর 100 টাকা দিয়ে গরুর মাংস দিয়ে যে খাবে, তো এটা তো আসলে এমনি এমনি আসে না।
মানুষ ভাইরাল হতে পারে, ভাইরাল হলে একদিন দুই দিন আসে, মানুষ প্রতিদিন আসে না। আমরা হচ্ছে ওনার এখানে প্রতিদিন হাউসফুল পাই এবং অনেক লোকজন, অনেকে এসে এখনো টোকেন পায়নি, অনেকে প্লেট পাচ্ছে না, কারণ কি সবাই যে যার মতো নিয়ে বসে পড়েছে। এখন আমরা হচ্ছে মিজান ভাইয়ের সাথে একটু পরে আবার কথা বলবো, আর আমরা একটু টোটাল এনভায়রনমেন্টটা একটু দেখাই, খাবার দাবার। আর এখানে যারা খেতে আসবেন প্লিজ বড় লোক কেউ আসবেন না, কারণ এখানে রাস্তায় বসে খেতে হয়, হাতে নিয়ে খেতে হয়, ঠিক আছে? কারণ এখানে আপনি এসি রুম পাবেন না, ভিআইপি চেয়ার টেবিল পাবেন না। এখানে এমন হতে পারে যে আপনার দাঁড়াই খেতে হবে, এমন হতে পারে রাস্তার পাশে বসে খেতে হবে, এমন হতে পারে যে এরকম অটো রিক্সায় বসে খেতে হতে পারে। তো সেরকম একটা প্রিপারেশন নিয়ে আসবেন। অহেতুক এসে ভাব দেওয়া বা প্লেট ভালো না, নোংরা, দাঁড়াই কেন খাবো, এত গ্যাদারিং, এইসব জায়গা আপনাদের জন্য না, ঠিক আছে? আমরা এইদিকে একটু দেখি। কাকা কোথা থেকে এসেছেন? এই তো আমি এখানে থাকি। কোন জায়গায় থাকেন? এখানে প্রায় আসেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে খাবারটা কেমন? খাবারটা খাইছি একদম ভালো। ভালো। এখন কি ফ্যামিলি নিয়ে আসছেন? আমি নিয়ে থাকি আমরা। হ্যাঁ। আচ্ছা, খাবারটা খুব ভালো, উন্নত মানের। প্লেট পাননি? আজকে খাবো না, আমি খাবার দিয়ে খাইছিলাম। আচ্ছা, যাই হোক, কাকা এখানে আসে, আশেপাশে কাকার বাসা। আর হুজুর একটু কথা বলি, খেতে আসছেন? হ্যাঁ, খেতে আসছি। আচ্ছা, আগে কি খেয়েছেন না আজকে ফার্স্ট টাইম? এই ফার্স্ট টাইম আজকে। আচ্ছা, তাহলে টোকেন নেন, নিয়ে মনে হয় প্লেট পান নাই। না না, আচ্ছা, হ্যাঁ, যাই হোক, প্লেট পেলে হুজুর খাবে। আর আসলে এখানে আমরা অনেক ধরনের মানুষ দেখতেছি, সবাই ওইখানে এক ভাই আছে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আমরা যখন তিনি খাওয়া শুরু করেছি এ তো তখন মোটামুটি ছোট একটা পাতিলত করে দেন, তো তখন তিনি আমরা খাই। এই খাওয়ার পর তিনি ভাইরাল হওয়ার পর তিনি আমরা এসে সিটও পাই না, খাওয়ানো পাই না, এমন পরিস্থিতি হয়ে গেছে। ভাত আনলিমিটেড, যত খাইতে পারি না, আমরা তো অত খাইতে পারি না, এক প্লেট হলে আম করে না আর লাগে না। তরকারি মাশাআল্লাহ যাই যত লিয়া খাইতে পারে, গোস 1 কেজি। ভাই একটু কথা বলতে পারি? মানে এখানে কি ফার্স্ট টাইম না আগে এসেছেন? ফার্স্ট টাইম। কেমন লাগতেছে বলেন? ফার্স্ট টাইম ধানমন্ডিতে গেছি, ফার্স্ট টাইম ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক, অন্যান্য জায়গায় তো খেয়েছেন, এখানে ভালো ভালো মান ভালো। মান ভালো। আচ্ছা, ভাই আমার ধানমন্ডি থেকে আসছে। সবাই আসলে অ্যাকচুয়ালি শুধু একটা ভাই বলছে যে মাংসের পরিমাণ কেউ যদি 2 পিস নিতে চায়, প্রাইসটা বেশি রেখে 2 পিস যাতে দেওয়া হয় যদি কেউ খেতে চায়। এইখানে এই একটা ইস্যু ছাড়া আমরা আর কোনো ইস্যু পাইনি এখন পর্যন্ত। মাশাআল্লাহ খুব ভালো, খাবারের টেস্ট খুবই ভালো। ঠিক আছে, 100 টাকায় এভাবে পেট ভরে খাবার গরুর গোশত দিয়ে, এটা আসলেই মানে অবাস্তব একটা বিষয়, যার জন্য এখানে আসা আর কি। আমরা দুজন এখন খাবো, আর প্রথমে খেতে হলে প্রথমে আপনার টোকেন নিতে হবে। এই বাবা, 2টা টোকেন দাও আমাদের। আগে টাকা দিতে হবে? কয় টাকা দিব 2টা টোকেনের জন্য? 2টা টোকেনের জন্য কত দিব বলো? 1 টাকা না, 2 টাকা না, 200 টাকা। কত? 200 টাকা নাও, ডান হাত দিয়ে নাও। ওকে, এবার 2টা টোকেন দাও। 2টা টোকেন দাও। আর আমাকে কয় টাকা দিবা এখন? ফেরত দিবা কয় টাকা? দাও। এই কয় টাকা ফেরত দিবা? এখানে কয় টাকা আছে বলতে পারবা? 300 টাকা। কত? আচ্ছা, আমরা হচ্ছে, এটা হচ্ছে মিজান ভাইয়ের বাচ্চা, আমরা 2টা টোকেন নিলাম। টোকেন নেওয়ার পরে প্রথমে এখান থেকে প্লেট নিতে হবে। একজন একটা কথা বলছে, বুঝছেন, যে অনেকের 1 পিস মাংসতে হয় না, ওনার 2 পিস লাগবে। ওই ক্ষেত্রে যদি 1 পিস কিনা দাম 50। আচ্ছা, হ্যাঁ, উনি যদি আরো 50 টাকা দেয় তাহলে কি আরো 1 পিস নিতে পারবে? 1 পিস নিলে 100 টাকা, 2 পিস নিলে 150 টাকা, 1 পিস কিনা দাম। এবার 10 টাকা থাকলে হবে। আচ্ছা, মানে হ্যাঁ, এইটাই একজনে বলছে, হয়তো উনি জানে না, ঠিক আছে? যাই- বহুত মানুষ খায় তো। আচ্ছা, ওকে, এই যে ক্লিয়ার করলেন যে যদি 2 পিস নেয় 150 টাকা। 200 টাকা দিয়া 3 দিয়া দিতে পারে, তাহলে 2-3 পিস বস্তু দেবো। হ্যাঁ, ওকে, তাহলে আমরা টোকেন নিলাম, প্লেট নিলাম, একটু ভাত নেই। তবে এখানে ভাত হচ্ছে আনলিমিটেড। আমরা আনলিমিটেড ভাত নিয়ে নিলাম, এখন মাংস নিব। ভাই মাংস কয় পিস? 1 পিস মামা, আলু 1 পিস, আলু 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস লইব, কত লইব? 3 পিস। এরপরে খাই আবার 2 পিস লোক, আবার 3 পিস লোক, 14 বার লইলে খা, 14 বার লইলে খা। মাংস 1 পিস, না নাই
এখন এই জায়গা হচ্ছে আমি কাগজটা দিব, কাগজটা দিয়ে আমি আমার পছন্দ মতো এক পিস নিব নাকি? ওকে, 14 বার দেখবো। চর্বি খাই না, আমার দরকার হাড্ডি। আচ্ছা, এটা হইলো হবে আলু কই? এই যে আমি 2 পিস আলু নিলাম, মাংস নিলাম, ঠিক আছে। না আর লাগলে নিব, যদি লাগে নিব। এখন হচ্ছে দেখি চেয়ার টেবিল ফাঁকা কোথায় পাই। এই জায়গায় একটা ফাঁকা আছে, এইখানে বসে পড়ি। আচ্ছা, একটু খেয়ে বলি তারপরে কেমন, ঠিক আছে। মাংসটা মোটামুটি শক্ত না নরম না, ঠিক আছে। অনেক গরম, মুখে দিব ভয় লাগতেছে। বিসমিল্লাহ। ওভারঅল ঠিক আছে, বাট গরুর মাংসতে একটু ঝাল দরকার, পর্যাপ্ত ঝাল আছে। যারা বেশি ঝাল খেতে পারেন না তারা মনে হয় খেতে পারবেন না, কারণ মোটামুটি ভালোই ঝাল আছে। আপনি 100 টাকা এর থেকে ভালো খাবার মনে হয় না পাবেন। আপনার বাসা কোথায় ভাই? আমার বাসা ধরেন মোহাম্মদপুরে, আমার দোকান সোডার টাওয়ার এসি সেলুন জেন্টস পার্লার ওই দিকে, ওই পারে রাস্তা। এমনিতেই আসেন? এই যে আমি কিছুদিন আগে মিজান ভাইয়ের চুল, শেভ, দাড়ি, ফেসিয়াল এভরিথিং সারা জীবনের জন্য ফ্রি করছি। এখানে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।